ইবলিস শয়তান তারে শিক্ষারে ডাকতেছে, আরে তোর মতো বেটা হচ্ছে এতক্ষণ মসজিদে বইয়ে থাকল না, তাড়াতাড়ি বাইরো বেটা, তাড়াতাড়ি বাইরো। প্রত্যেক শুক্রবার 1:25 মসজিদে ঢুকবে, 1:38 মসজিদ থেকে বাইরে। 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়ার মধ্যেও ঘড়ির দিকে চাইছে 18 বার। আর দরজার ওইখান থেকে পিছনে বাহিরে, মসজিদের বাইরে ইবলিস শয়তান তারে শিক্ষারে ডাকতেছে, আরে তোর মতো বেটা হচ্ছে এতক্ষণ মসজিদে বইয়ে থাকল না, তাড়াতাড়ি বাইরো বেটা, তাড়াতাড়ি বাইরো। ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি জুমার নামাজে, পরে এমন কিরমি কামড় দেয়, বুঝেন না কথা, ফেটটা সাথে সাথে ইবলিসের ডাকে মসজিদ থেকে বাইরে। নাই তো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ইমাম সাহেবের প্রথম কাতারের বয়স্ক মুসল্লি, তারা যে বছরের পর বছর পড়ে, তারা বেকুব দেখে পড়ে না। কথা বলেন না কেন? জুমার নামাজের 2 রাকাত ফরজের পরে যে আরো 4 রাকাত সুন্নত পড়ে, এই হুজুর এবং এই যারা পড়ে নিয়মিত, এরা বেওকুফ না? আর আমনে সালা এটা হুজুরের আব্বার সম্পত্তি, হুজুরের বাড়ির থেকে আনছে দেখে এটা পড়ে। যদি কোরআন সুন্নাহর মধ্যে না থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যদি না থাকতো, তাইলে কি এটা হতো? এটা উলামায়ে কেরাম পড়তো তাইলে?